করে দিলেন, এই যুবক যদি না আসে আবু যর গিফারিরে হত্যা করা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আইন পাশ করলেন। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কান্দে, ডাক দিয়া কই আবু যর গিফারি ও তুমি এমন ভাবে একজন ভাইয়ের বিপদে পাশে দাঁড়াইতে গিয়া আজকে বুঝি তোমার এমন করুণ পরিণতি হইল। হায় হায়, সকল সাহাবীরা ওজরে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, কিন্তু হযরতে আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে হিংসা। কি ভাই, কথা ঠিক আছে নি? হিংসার কারণে একজন মানুষ আরেকজনের খুনও করতে পারে। আপনারা বুঝতে পেরেছেন যে সে আমার চেয়ে বড় হবে কেমনে, তারে বড় হইতে দেওয়া যাবে না, তারে খুন করে। আসে না নাই? রাজনীতির যে পলিটিক্সের যে ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাই আমি। কেউ যদি সভাপতির পদে থাকে, কেউ সাধারণ সম্পাদক পদের মধ্যে থাকে, সে চিন্তা করে, সে সাধারণ সম্পাদক চিন্তা করে সে সভাপতি কুম্বাল হইব। কথা ঠিক না বিটি? সভাপতি হইতে গেলে হ্যাঁ মরণ লাগবো, হ্যাঁ মারণ লাগবো, হ্যাঁ দূরে সরান লাগবো। আছে না নাই? সে বড় হইবার জন্য। কথা ঠিক কিনা? হিংসা। মুসলমান সর্বপ্রথম মুসলমানদেরকে ধ্বংস করছে এই হিংসা। আপনারা বুঝতে পেরেছেন? হিংসাটা মুসলমানদের সবচেয়ে বেশি এই সমস্যার সম্মুখীন করছে। বাবারা আমার, খুব মনোযোগ। যতদিন পর্যন্ত এক মুসলমান আর এক মুসলমানের হৃদয়ে জায়গা না দিতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানের হৃদয়ে আর কখনো শান্তি ফিরে। আপনারা বুঝতে পেরেছেন? এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আমার দিকে একটু মনোযোগটা দেন আমার বাবারা। বন্ধু আমার, খুব মনোযোগ। মদিনা শহরের মধ্যে একটা যুবক ঘোড়া নিয়ে যখন আগমন করলেন, এই যুবকটা ছিল মুসাফির। এই মুসাফির যুবক কি করলেন? অনেক দূর থেকে চলে এসেছেন মদিনা শহরে। এই যুবকটা একটু ক্লান্ত ছিলেন। একটা খেজুর গাছের নিচের মধ্যে তারা ঘোড়াটারে বাইদা এই খেজুর গাছের নিচে একটু ঘুমন্ত অবস্থায় একটু নিদ্রা নিলেন। খুব মনোযোগ, ওয়াজটা মনে হয়ে গেল। এই খেজুরের গাছের নিচের মধ্যে একটু নিদ্রায় গেল, খুব ক্লান্ত। যেই মাত্র যুবকটা এই খেজুর গাছের নিচের মধ্যে একটু নিদ্রায় গেল, তন্দ্রায় গেল রে বন্ধু। ইন দি মিন টাইমে যেই ঘোড়াটারে খেজুর গাছের মধ্যে বাঁধা অবস্থায় রাখছিল, এই ঘোড়াটা দড়ি ঠিকই আছে, ঘোড়াটা দড়ি ছিঁড়ে চলে গেল একটু অন্যদিকে। যাইতে যাইতে একটা ফসলি জমির মধ্যে চলে গেল ঘোড়া। এই ফসলি জমির যেই মালিক, এই বৃদ্ধ যেই মাত্র ঘোড়ার অবস্থাটা দেখে ফেললো, তারা ফসলি জমি খেয়ে ফেলছে। এই মুরব্বী রাগান্বিত হইয়া এই ঘোড়াটারে একটা কোপ দিয়া ঘোড়াটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, মানে মেরে ফেললেন। যেই মাত্র ঘোড়াটারে মেরে ফেললেন, এবার এই যুবক ঘুমন্ত অবস্থায় থেকে ঘুম থেকে উঠে জাগ্রত হওয়ার পরে দেখে তার ঘোড়ার রশি আছে ঠিকই, তার ঘোড়া এইখানে নাই। পাগল হয়ে সারা মদিনা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করে খুঁজতে লাগলেন। এবার খুঁজতে খুঁজতে দেখে একটা ফসলি জমির মধ্যে একটা মরা ঘোড়া দেখা যায়। দেখতে পাইল এই ঘোড়াটা অন্য কোনো ঘোড়া নয়, এই ঘোড়াটা তারই ঘোড়া। এবার বৃদ্ধ মুরব্বীরে ডাক দিয়া কই, আমার ঘোড়ারে মারলো কে? কই তোমার ঘোড়ারে কেন মারবো না? তোমার ঘোড়া আমার ফসলি জমি খেয়ে ফেলেছে। এবার যুবক আর বৃদ্ধ যেই মাত্র তর্কাতর্কি শুরু হয়েছে রে বাবা, তর্কাতর্কির মধ্যে এই যুবকটা রাগান্বিত হইয়া বিশাল বড় একটা পাথর লয়া এই মুরব্বীর মাথার মধ্যে একটা ডিল মারছে। এই মুরব্বীটা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মুরব্বীর দুইটা ছেলে সন্তান তাড়াহুড়া করে আইসা দেখি তাদের বাবারে মেরে ফেললো। এবার এই যুবকের হাতগুলি বাঁধলো, পাওগুলি বাঁধলো। এবার মদিনার যিনি শাসক ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়াইয়া চলে গেলেন। এই যুবকের হাতগুলি বাইদা পাগুলি বাইদা নিয়ে গেলেন আসামির বেশে। ডাক দিয়া বলে, ও আমাদের খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। এই যুবক আমার বাবারে হত্যা করেছে, আমার বাবারে মেরে ফেলেছে। কই কেমনে? কই এই যুবকের গোড়া আমার বাবার ফসলি জমি খেয়েছে, আমার বাবা গোড়ারে শাসন করতে গিয়ে গোড়ারে মেরে ফেললো, এই জন্য এই যুবক আমার বাবারে হত্যা করেছে। এই হত্যার বিচার আজকে আপনার কাছে চাই। আপনি একজন এই মদিনা শহরের শাসক হিসাবে, আপনি আমাদের লিডার, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার কাছে এই হত্যার
বিচার চায়। এবার হযরতে ওমর, খুব মনোযোগ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাক দিয়ে বলে, ও যুবক, ঘটনা হাসানি? বলে হ্যাঁ ঘটনা সত্য। কই কেমনে? কয় আমি যখন এই খেজুর ডালের খেজুর গাছের নিচে আমি একটু নিদ্রায় গেলাম, আমার গোড়াটারে বাঁধা অবস্থায় আমি ঘুম থেকে ওইটা দেখি আমার গোড়াটা নাই। আমার গোড়ারে খুঁজতে গিয়া আমি ফসলি জমির মধ্যে আমার গোড়ারে মৃত অবস্থায় পাইছি। আমি জিজ্ঞেস করলাম, ও বৃদ্ধ, ও মুরব্বী বাবা, আমার গোড়ারে মারলো কে? কই উনি নাকি উনার ফসলের জমি খেয়েছে বিদায় উনার আমার গোড়ারে মেরে ফেললো। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই স্পর্ধা কে দিয়েছে আমার গোড়া মারার জন্য? এই জন্য আমি রাগান্বিত হয়ে ভুলবশত উনার কাছে ওনার সাথে তর্কাতর্কি হওয়ার কারণে একটা ঘটনা ঘটে গেছে। এটা আমার ইচ্ছাকৃত ছিল না, অনাকাঙ্ক্ষিত। আমি ওনাকে হত্যা করে ফেলেছি। হুজুর গো, আমার ভুল আমি স্বীকার করছি, আমি ভুল ক্ষমা চেয়ে আমি আপনার কাছে মুক্তি চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন বাবা কেমন শাসক, আইন তো যিনি তৈরি করে আইন তো নিজেরই ছাড়ে না, কথা ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক রে, যেহেতু মুরব্বী তোমার গোড়া মেরেছেন, চাইলে তুমি মুরব্বীর কাছ থেকে একটা গোড়া নিতে পারতা, ঠিক কিনা? কিন্তু যেহেতু তুমি ওনারে হত্যা করেছ, হত্যার বদলে বিচার হত্যাই হবে, তোমারে কতল করা হবে, তোমারে হত্যা করা হবে। যুবকটা দুইটা চোখের পানি বলে ডাক দিয়া বলে, হুজুর গো, হুজুর আমার যদি মৃত্যুদণ্ড দেন, আমার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার কোনো দুঃখ নাই। আপনি একজন আদর্শ শাসক, আপনি একজন খলিফাতুল মুসলিমিন। হুজুর গো, আপনি যেই আইনটা করবেন, যেই রায়টা করবেন, আমার ওইটা মাথা পেতে নেওয়া লাগবে। হুজুর, আমি আপনার আইনটা মাথা পেতে নিলাম, কিন্তু আমি আপনার কাছে একটু সময় চাই। কই কি সময়? কই সময়টা হচ্ছে গো, আমি এই মুহূর্তে বাড়িতে যাব, আমার কিছু ঋণ আছে, কিছু আমানত আছে, এই ঋণগুলো আমানতগুলো আমি একটু পরিশোধ করে আসব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যেতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পক্ষ থেকে তো একজন জামিনদার দেওয়া লাগবে, কারণ তুমি যদি চলে যাও, আবার যদি তুমি ফিরে না আসো, হত্যার বয়ে, মেরে ফেলার বয়ে তুমি যদি না আসো, তাহলে কি উপায় হবে? কই হুজুর গো, আমার তো এই শহরে আপন বলতে কেউ নাই, যদি আমারে মুক্তি দিতেন, আমি গিয়ে আমার ঋণগুলো আমানতগুলো ফেরত দিয়ে চলে আসব। কেউ ওনার পক্ষে জামিনদার হইতে আর কেউ রাজি হয় না। ইন দি মিন টাইমে আমার নবীজির একজন সাহাবী, যিনার নাম হযরত আবু যর গিফারি রাহমাতুল্লাহি আলাইহি, একটা লাফ মারা দাঁড়ায় গেলেন, বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হুজুর গো, আমি আসি এই যুবকের জামিনদার হব। কই তুমি কেন হবা? কয় আমারে জামিনদার হিসাবে দেন। কই হইবা যে, হিসাব কইরা বইলো, তুমি যদি জামিনদার হও, এই যুবকরে আমরা আগামী শুক্রবার জুম্মার পর্যন্ত সময় দিব, যদি জুম্মার আগে না আসে, তাইলে তার হত্যার দায়ে তোমাকে হত্যা করা হবে। রাজি আসুনি? বলে হ্যাঁ আমি রাজি আছি। খুব মনোযোগ, খুব মনোযোগ। বলে হ্যাঁ আমি রাজি আছি। এবার যুবককে বিদায় দিলেন, যাও তুমি তোমার বাড়িতে যাও। যুবকের বাড়িতে গেলেন। ইন দি মিন টাইমে একদিন গেল, 2 দিন গেল, জুম্মাবার চলে আসলো, জুম্মার নামাজ শেষ হয়ে গেল, কিন্তু যুবকটা এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সকল সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হায়রে, একজন এই যুবকের জন্য বুঝি আমার নবীজির একজন আদর্শ সাহাবী হযরত আবু যর গিফারি রাহমাতুল্লাহি আলাইহি হত্যা হবে। হায় হায় বন্ধুরি, সকলে হতবাক হয়ে গেলেন। হযরত আবু যর গিফারির বুঝি আজকে এমন করুণ পরিণতি আমরা দেখতে হবে। হায় হায়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাহমাতুল্লাহি আলাইহিকে সংবাদ দিলেন, ও আবু যর গিফারি, খবর পাইছনি? জুম্মার নামাজ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত তোমার সেই যুবক কিন্তু ফিরে আসে নাই। কথা মোতাবেক, আইন মোতাবেক তোমাকেই এই হবে, মানে তোমাকেই হত্যা করা লাগবে। আবু যর গিফারি মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আমি রাজি, কোনো সমস্যা নাই। এবার সকলে সামনে হাজির হয়ে গেলেন, জল্লাদকে সামনে হাজির করালেন। জল্লাদ দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আসমানের দিকে তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, জীবনে কত মানুষের হত্যা করলাম, কিন্তু নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রে আমার হাত দিয়ে আমি কতল করব, এটা আমি বিশ্বাস করতে পারছি না। জল্লাদ একটা কদম আগাইতে পারে না, কে যেন জল্লাদের পা ধইরা পিছন দিয়া টানে। জল্লাদ চোখের পানি ফালায়া কাঁদে, হায় হায় কেমন শাসক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হায় রে বন্ধুরে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন ফাঁস করে দিলেন, এই যুবক
যুবক যদি না আসে আবু যর গিফারিরে হত্যা করা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আইন পাশ করলেন। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কান্দে, ডাক দিয়া কই আবু যর গিফারি ও তুমি এমন ভাবে একজন ভাইয়ের বিপদে পাশে দাঁড়াইতে গিয়া আজকে বুঝি তোমার এমন করুণ পরিণতি হইল। হায় হায়, সকল সাহাবীরা ওজরে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, কিন্তু হযরতে আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হায় হায়, খুব মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিয়ে দিলেন, জল্লাদ তোমার তলোয়ার চালাও। জল্লাদ দুইটা চক্ষু বন্ধ কইরা যেই মাত্র কদমটা দেওয়া শুরু করছে, তলোয়ার নিয়ে হাজির। ইন্ডিমিন টাইমে দেখা যায় মরুভূমির দিকে যেন একটা বালুর ঝড় আসতেছে, যেন একটা ঘোড়া অনেক জোরে সুরে চলে চলে আসতেছে। এক সাহাবী ডাক দিয়া বলে, জল্লাদ জল্লাদ রে, তলোয়ার চালাইস না, ওই দেখ মরুভূমির দিকে তাকাইয়া দেখ, একটা ঘোড়া যেন খুব চমৎকার ভাবে আসতেছে। দেখো না রে, এই ঘোড়ার মধ্যে কে আছে? যেই মাত্র পাশাপাশি চলে আসলো, দেখতে পাইলো এই ঘোড়ার মধ্যে আর অন্য কেউ নয়, এই আসামি যুবকটা। সুবহানাল্লাহ। যুবকটা লাফালাফি কইরা নাইমা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে হাজির। বলে, হুজুর আমার বিয়াদবি আপনি মাফ করবেন। বলে, কেন আমার বিয়াদবি মাফ করবেন হুজুর গো? আমি অনেক আগেই উপস্থিত হতে পারতাম, কিন্তু রাস্তার মধ্যে আমার ঘোড়ার পায়ের সমস্যা হয়েছে, এই জন্য আসতে একটু লেট হয়েছে। হুজুর আপনি আপনার কার্যক্রম শুরু করেন। হুজুর আমার মৃত্যুদণ্ড আপনি এখনই দেন। ও হুজুর গো, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার পরিবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। যেহেতু হত্যার দায় আমাকে দেওয়া হয়েছে, আমি এই হত্যার দায় নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। আমাকে আপনি আপনার বিচার, আমাকে কার্যক্রম শুরু করেন, আমার মৃত্যুদণ্ড আপনারা কার্যক্রম শুরু করেন। এবার হযরত উমরও কান্দে, আবু যর গিফারিও কান্দে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, যুবক যুবক রে, এরে যুবক, তুমি জানো তুমি আসলেই তোমারে আমরা মৃত্যুদণ্ড দিব, তুমি জানার পরেও কেন বাড়ি থেকে আবার ফিরে আসলা? এবার যুবকটা দুইটা চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, হুজুর আমি যেমন আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি গো, নবী দেখার জন্য, নবীর রওজা মোবারক জিয়ারতের জন্য আমি মদিনায় এসেছি। হুজুর গো, আমি আসার পরে আমার ভাই আবু যর গিফারি যে আমি আমার জন্য, আমি ভাইয়ের জন্য, একজন মুসলমান ভাইয়ের জন্য, উম্মতি ভাইয়ের জন্য যেইভাবে লাফায়া পইরা আমার জাবিনদার হইয়া যেইভাবে আমার জন্য আইসা পড়ছে, হুজুর আমি না আসলে যেন লোকে বলতে না পারে যে এক মুসলমানের বিপদে গিয়া আরেক মুসলমান বিপদে পড়ছে, এই কথা যেন কেউ না বলতে পারে। এই জন্য আমি জানের পরোয়া না কইরা আমি অতি দ্রুত আপনাদের কাছে চলে এসেছি। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যর গিফারি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আবু যর গিফারি ও এরে আবু যর গিফারি, তুমি এত বড় একটা রিস্ক নিলা। এই যুবকটা যদি আজকে এইখানে না আসতো তাইলে তো তোমারে আমরা হত্যা করে ফেলতাম। আবু যর গিফারিও তুমি বলো না তুমি কেমনে এমন একটা বিপদের সম্মুখীন হতে গেলা, কেন তুমি এত বড় একটা রিস্ক নিতে গেলা? আবু যর গিফারি ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি এই জন্য এত বড় একটা রিস্ক নিলাম, এত বড় একটা দায়িত্ব নিলাম, জাবিনদার হলাম, যেন কেউ বলতে না পারে যে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান পাশে ছিল না। কথা বুঝতে পেরেছে? এবার এই দুইটা ছেলে যেই বৃদ্ধ বাবারে মেরে ফেলেছিল, এই যেই যুবক আইসা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করছিল, যুবকগুলো দুইটা চোখের পানি ফেলে কান্না করে দিলেন, হায় রে, মুসলমান ভাইয়ের জন্য বুঝি এত টান, আরে আমরা যদি এই টান ভালোবাসা না দেখাই হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিনের দরবারে মুখ দেখাবো কেমনে? ভাই দুইটা ডাক দিয়ে বলে, হুজুর এক ভাই যদি আরেক ভাইয়ের বিপদে
এইভাবে পাশে দাঁড়াইতে পারে, আরেক ভাই বিপদে পড়ে যাবে বিদায় জানের পরোয়া না করে এত দ্রুত যদি চলে আসতে পারে, হুজুর আমার ভাইটা অনাকাঙ্ক্ষিতভাবে আমার বাবারে হত্যা করেছে, সে তার ভুল স্বীকার করেছে, হুজুর আমরা তারে মাফ করে দিয়েছি, এই জন্য মাফ করে দিয়েছি যেন ভবিষ্যতে কেউ না বলতে পারে যে এক মুসলমান ভুল করছে আরেক মুসলমান তারে মাফ করছে না। আল্লাহু আকবার। আপনারা বুঝতে পেরেছেন সাহাবীদের ভালোবাসাগুলো কেমন, আমার নবীজির শিক্ষাগুলো কেমন, আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন। আমার নবীজির প্রেম ভালোবাসার শিক্ষাটা এটা যে কোনো মুসলমান যদি কখনো বিপদে পড়ে আপনি আপনার জান মাল দিয়ে তার বিপদে যদি আপনি না দাঁড়াইতে পারেন আপনি তার উম্মতি ভাই হওয়ার যোগ্যতা রাখেন। আপনি বুঝতে পেরেছেন, এগুলো বুঝতে হবে। এখন দেখা গেল রাস্তায় কিছু কিছু মানুষ দেখবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করতেছে, হ্যাঁ ভিডিও লইয়া ক্যামেরা লইয়া দাঁড়ায় রয়েছে, আছে না নাই, ভিডিও করে শুটিং করে লাইভ করে, অথচ তার ভাই আমার ভাই মুসলমান ভাই, মুসলমান ভাই না হচ্ছে মানুষ, সবার আগে মানুষ সত্য কথা ঠিক কিনা। আমি আগে আপনাদেরকে সেই ধর্মটা বুঝিয়েছি। ধর্ম, আমার ধর্ম কি বলছে, আমার ধর্ম বলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। আমার ধর্ম বলছে তোমার মুসলমান ধর্মের হোক অন্য কোনো ধর্মের হোক, কোনো মানুষ সে তো মানুষ, সবার আগে যেহেতু মানুষ সত্য, কোনো মানুষের বিপদে যদি তুমি দাঁড়িয়ে যাও মনে রাখবা তোমার জন্য আমার রহমাতুল লিল আলামিনের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। মানুষ আগের কালের মুরব্বীরা তো বলতো আরে নিজে না খায়া মানুষরে খাওয়াইস, মানুষের সেবাই পরম ধর্ম, কথা ঠিক কিনা। হ্যাঁ এখন তো এগুলো নাই, এই প্রচলন তো নাই বাবা। এই জন্য বলছি প্রথমে সামাজিক কথাগুলো এই জন্য বলে দেওয়া যায়, দুনিয়াতে যদি আপনি বাঁচতে চান রহমাতুল লিল আলামিনের আদর্শ নিয়ে বাঁচতে হবে। তাইলে নবীজির আদর্শ কোনটা? নবীজির আদর্শ হচ্ছে কেউ বিপদে আছে আপনি তার বিপদে দাঁড়িয়ে গেলেন, কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না আপনার কাছে কিছু টাকা আছে আপনি একটু সহযোগিতা করলেন, কেউ সমস্যায় আছে তার ছেলেটারে বিদেশে পাঠাইতে পারছে না আপনার সামর্থ্য আছে একটু সহযোগিতা করলেন। হ্যাঁ সহযোগিতাটা করবেন, দানটা করবেন, লোক দেখানো নয় মালিককে দেখানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন, মালিকরে দেখানোর জন্য। লোক দেখানো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। বুঝবেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, লোক দেখানো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। এখন তো দান করে ভিডিও কইরা, দান করে শুটিং কইরা, ব্যানারে টাঙ্গা এইভাবে এইভাবে দান, মাশাআল্লাহ বুঝা তিনি যে দানবী, আছে না নাই? তাই না বুঝা তাই না যে দানবী না, এই দান আমার আল্লাহ পর্যন্ত যাইব তো দূরের কথা, সারফারের মুড়ও যাইতো না, কথা কোন ঠিক না বিটি? এই দান আল্লাহ পর্যন্ত যাইতো না। বুঝবেন সামাজিক ওয়াজ, যেহেতু আমার বলা হয়েছে সামাজিক কথাগুলো বলতে হবে, বাস্তব কথা। আপনি রাগ করলে করেন, আমার কোনো আসে যায় না, কারণ আমি আশিকে হক কথা বইলা দেয়া যাবো, কথা কোন ঠিক না বিটি?